আমরা যে নিজের পরিচয় দেই আমরা মুমিন, আমরা যে পরিচয় দেই মুসলমান, ইসলামের কিছু রুকুন আছে। এমন একটা প্যান্ডেল স্থাপন করেছেন, একটা প্যান্ডেল খুঁটি ছাড়া হয় না, একটা ঘর পিলার ছাড়া হয় না, একটা সেতু পিলার ছাড়া হয় না, একটা মাইক্রোফোন স্ট্যান্ড ছাড়া দাঁড়ায় না, একটা ক্যামেরা দাঁড় করাতে স্ট্যান্ড লাগে। আমরা যে পরিচয় দিই আমরা মুসলমান, আমরা যে পরিচয় দিই আমাদের ইমান, ইমানের অনেকগুলো রুকুন আছে, ইমানের অনেকগুলো আরকান আছে। ইমানের রুকুন কি? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি। ইমানের একটা গুরুত্বপূর্ণ রুকুন হলো ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ইমানের এক গুরুত্বপূর্ণ রুকুন ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহ। তাকদীরের ভালো মন্দের সব কিছুর মালিককে আল্লাহ। নারা আসতে বলেন না, আল্লাহর নাম যত জোরে আসতে বলবেন তত নেকি বেশি, ঠিক না? তাহলে বলেন তাকদীরের মালিককে আল্লাহ। দেখেন আল্লাহর নাম জোরে বললেন কেন জানেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শোনো, লান তাকুমাস সাআ হাত্তা ইয়াকুলা আহাদুন ফিল আরদি আল্লাহ। যতক্ষণ পর্যন্ত আল্লাহর এক বান্দা পৃথিবীতে জিকির করতে থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ, আর আসতে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আমার হাবিব বলেন শোনো, লান তাকুমাস সাআ, পৃথিবীতে কশিনকালে কিয়ামত হতেই পারে না। আল্লাহ পৃথিবী ধ্বংস করতেই পারেন না, আল্লাহ আসমান ধ্বংস করতেই পারেন না, আল্লাহ পৃথিবীর থেকে মাখলুককে তুলে নিতে পারেন না। জানো কতদিন পর্যন্ত পৃথিবীতে কিয়ামত হবে না? আমার হাবিব বলেন হাত্তা ইয়াকুলা আহাদুন ফিল আরদি আল্লাহ, যতদিন পর্যন্ত আল্লাহর এক বান্দা, সে যে ঘরানার হক না কেন, যে মাসলাকের হক না কেন, যে মতাদর্শের হক না কেন, যতদিন পর্যন্ত পৃথিবীতে একজন মানুষ বলবে আল্লাহ আল্লাহ, এটা জুড়ে বলেন না, সবাই জুড়ে বলেন আল্লাহু আকবার, সবাই জুড়ে বলেন আল্লাহু আকবার, ততদিন পর্যন্ত পৃথিবীতে কিয়ামত হবে। এজন্য ইমানের গুরুত্বপূর্ণ একটা রুকুন বল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ওই বান্দা, তুই মুমিন, তোর পরিচয় কি জানিস? তুই মুমিন হিসাবে পরিচয় দিতে হলে যতগুলো বিষয় তোকে লালন করতে হবে, যতটুকু বিশ্বাস তুই হৃদয় ধারণ করতে হবে, যেই কনসেপ্ট ছাড়া, যেই বিশ্বাস হৃদয় লালন করা ছাড়া, যে আকীদা লালন করা ছাড়া তুই ইসলামের চৌহদ্দির মধ্যে প্রবেশ করতে পারবে না। যে বিশ্বাস লালন করা ছাড়া তুই ইসলামের সীমায় প্রবেশ করতে পারবে না। তার ভিতরে একটা আকীদা হলো, তার ভিতরে এক বিশ্বাস হলো, তার ভিতরে এক স্তম্ভ হলো, তার ভিতরে এক কুটি হলো ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহ। তাকদীরের ভালো মন্দের মালিক কে? আল্লাহ। আল্লাহ রাস্তা কোন? তাকদীরের ভালো মন্দের মালিক কে? আল্লাহ। আপনারা পিছন পিছন পিছন, আমি বলতেছি আস্তে, এভাবে বলে না। হ্যাঁ, আপনি বলবেন ভাইয়া কষ্ট হচ্ছে, আমি বলবো হ্যাঁ, এভাবে উত্তেজিত হওয়া যাবে না। লাম ইয়াকুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাযযান গালিযাল কলব। হ্যাঁ, আস্তে, রাগান্বিত হয়ে কথা বলা যাবে না। হ্যাঁ, সব সময় যিনি রেগে যাবেন হেরে যাবেন। আচ্ছা, উনি শুনে নাই, ধৈর্য ধরেন। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আপনি উনি এমন ওয়াজ শুনতেছে এটা শুনে নাই, আপনি আউযুবিল্লাহ পড়েন একবার, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়েন, দেখছেন মাশাআল্লাহ হেসে দিছে, দেখছেন আউযুবিল্লাহ বললে। শুনেন, শয়তান সবচেয়ে বেশি কোথাও রাগ উড়ায়, কিন্তু শয়তান রাগ উড়ায় কাটায়। এজন্য রাগ উঠলে আউযুবিল্লাহ পড়বেন, দেখবেন শয়তান জুড়ে চলে গেছে। খুব মনোযোগ দিয়ে শুনেন, বলেছে ওয়াল কাদেরি খাইরিহি ওয়া শাররিহি। ইমানের একটা গুরুত্বপূর্ণ রুকুন তাকদীরের ভালো মন্দের মালিক কে? আল্লাহ। না খাজা বাবা? হ্যাঁ, খাজা বাবা, পীর, আল্লাহর ওলি, কোনো মাজারওয়ালা, কোনো পীর যদি বলে আমি তাকদীরের মালিক, কোনো মাজারওয়ালা যদি বলে আমি তাকদীরের মালিক, মনে করবেন যে এই পীর এইটা তোমার শিখাবে, তোমার তাকদীর আমার হাতে, বুঝবেন এটা পীর নামক আপাদমস্তক ভণ্ড এবং শয়তান। এটা পীর নামক আপাদমস্তক ভণ্ড এবং তাকদীরের মালিক কে? আল্লাহ। দেখেন, তাকদীরের মালিক আল্লাহ। এজন্য আল্লাহ তার নবীকে কোরআনে কি বলেন শুনেন, কুল লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররান ইল্লা মা শাআল্লাহ লাউ কুনতু আ'লামুল গায়ব লাস্তাকসারতু মিনাল খায়র। আল্লাহ বলেন, আমার হাবিব আপনি পৃথিবীবাসীকে বলেন, কুল, হে নবী পুরো পৃথিবীর মানুষকে একটা মেসেজ দিয়ে দিন। হে নবী পুরো পৃথিবীর মানুষকে একটা বার্তা দিয়ে দিন। পুরো পৃথিবীর মানুষকে কি মেসেজ দিবেন?
পুরো পৃথিবীর মানুষকে কি বার্তা দিবেন? নবী বলেন পুরো পৃথিবীর মানুষকে মেসেজ দেন, কুল, নবী বলুন, লা আমলিকু, আমি মালিক নই, লিনাফসি, আমার নিজের, নফআন, উপকারের, ওয়ালা যাররান, ক্ষতির, অর্থাৎ আমার তাকদীরের কোনো উপকার আমি নিজেও করতে পারবো না, আমার তাকদীর পরিবর্তন করে আমি নিজের কোনো ক্ষতিও করতে পারবো না। আমি নবী নিজে কারো তাকদীর পরিবর্তনের ক্ষমতা রাখি না। আল্লাহ তার হাবিবকে বলেন, হাবিব আমার পুরো পৃথিবীবাসীকে বার্তা দিয়ে দেন, ইল্লা মা শা আল্লাহ, তাকদীর পরিবর্তনের একমাত্র মালিককে আল্লাহ। না আরো আসতে বলেন, হাত তুলে বলেন, তাকদীর পরিবর্তনের একমাত্র মালিককে, তাকদীর পরিবর্তনের একমাত্র মালিককে। পৃথিবীর কোন মানুষ কারো তাকদীর পরিবর্তন করতে পারে না। আর আসতে বলেন, তাকদীর পরিবর্তন করতে পারে? পৃথিবীর কোন পীর কারো তাকদীর পরিবর্তন করতে পারে? যদি কোনো পীর বলে আমি তাকদীর পরিবর্তন করতে পারি, এটা পীর না শয়তান? আর আসতে বলে, এটা পীর না শয়তান? দেখেন তাকদীরের মাসআলায় নবী কত কঠোর। মনোযোগ দিয়ে শুনেন, বুখারী শরীফের হাদিস শুনাই। তাকদীরের মাসআলায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মাহকে তাওহীদের কনসেপ্টে কি পরিমাণ গুরুত্ব দিয়েছেন। আমার হাবিব তার উম্মাহকে বলেন, আমার উম্মতেরা শুনো, লাবিজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়ানফাউকা বিশাইইন লা ইয়ানফাউকা বিশাইইন ইল্লা ক্বাদ কাতাবাহু আল্লাহু লাক ওয়া লা ইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াদুররুকা বিশাইইন লা ইয়াদুররুকা বিশাইইন ইল্লা ক্বাদ কাতাবাহু আল্লাহু লাক। নবী তার উম্মাহকে ঈমান শিখাচ্ছেন, নবী তার উম্মাহকে আরকানুল ঈমান শিখাচ্ছেন, নবী তার উম্মাহকে উম্মার আকীদার কনসেপ্ট ক্লিয়ার করছেন। কেমনে করছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মাহকে শিখিয়ে গিয়েছেন, আমার উম্মতেরা শোনো, লাবিজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়ানফাউকা বিশাইইন, হাবিব বলেন আমার উম্মতেরা শোনো, যদি পৃথিবীর সব মানুষ একমত হয়ে যায়, যদি পৃথিবীর সব জিন একমত হয়ে যায়, লাবিজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু, যদি পৃথিবীর সব মানুষ একমত হয়ে যায়, যদি পৃথিবীর সব জিন একমত হয়ে যায়, কোন ব্যাপারে হয়ে যায়? আলা আন ইয়ানফাউকা বিশাইইন, পৃথিবীর সব মানুষ মিলে, পৃথিবীর সব জিন মিলে তোমার তাকদীর পরিবর্তন করে তোমার কোন উপকার করবে। হাবিব বলেন, লা ইয়ানফাউকা বিশাইইন, পৃথিবীর সব মানুষ মিলে, পৃথিবীর সব জিন মিলে তোমার কোনো উপকার করতে পারবে না। তোমার ততটুকু উপকার করতে পারবে ইল্লা ক্বাদ কাতাবাহু আল্লাহু লাক, তোমার ততটুকু উপকার করতে পারবে যতটুকু উপকারের কথা আল্লাহ লিখে রেখেছেন। কোথায়? আর আসতে বলেন, তাকদীরের মালিককে আল্লাহ। আর আসতে বলেন, তাকদীরের মালিককে আল্লাহ। নবী বলেন, ওয়ালা ইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াদুররুকা বিশাইইন লা ইয়াদুররুকা বিশাইইন ইল্লা ক্বাদ কাতাবাহু আল্লাহু লাক। নবী বলেন, আমার উম্মতেরা শুনো, লাবিজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু, যদি পৃথিবীর সব মানুষ একমত হয়ে যায়, যদি পৃথিবীর সব জিন একমত হয়ে যায়, আলা আন ইয়াদুররুকা বিশাইইন, সব মানুষ আর সব জিন মিলে, আলা আন ইয়াদুররুকা বিশাইইন, সব মানুষ আর সব জিন মিলে তোমার কোনো উপকার করবে, সব মানুষ আর সব জিন মিলে তোমার কোনো ক্ষতি করবে। নবী বলেন, লা ইয়াদুররুকা বিশাইইন, সব মানুষ আর সব জিন মিলে তোমার কোনো ক্ষতি করতে পারবে না, তোমার শরীর থেকে একটা পশমও জড়াতে পারবে না। হ্যাঁ, কতটুকু জড়াতে পারবে? ইল্লা ক্বাদ কাতাবাহু আল্লাহু লাক, যতটুকু তাকদীরে আল্লাহ লিখে রেখেছেন। এজন্য মুমিন ঈমান রাখে আল্লাহর উপর, মুমিন ভরসা রাখে আল্লাহর উপর, মুমিন ইতিমাদ করে আল্লাহর উপর। আমাদের আকীদা, আল্লাহ যদি আমাদেরকে হেফাজত করেন, পৃথিবীর কেউ আমাদের ক্ষতি করতে পারবে না। আর আল্লাহ যদি ক্ষতি করতে চান, পৃথিবীর কেউ আমাদেরকে হেফাজত করতে পারবে না। এজন্য মুমিন সিজদা দেয় আল্লাহকে, মুমিন মাথা নত করে আল্লাহর সামনে, মুমিন ভয় পায় একমাত্র আল্লাহকে, মুমিন ক্ষমতার ভয় করে একমাত্র আল্লাহকে। আল্লাহ ছাড়া মুমিন পৃথিবীর কারো সামনে মাথা নত করে না। বলেন, মুমিন আল্লাহ ছাড়া আর কারো সামনে মাথা নত করে কেন? দেখেন, মুমিনের ইয়াকিন আল্লাহর সাথে যত দৃঢ় হবে, খুব মনোযোগ দিয়ে কথা বুঝেন, মুমিনের ইয়াকিন আল্লাহর সাথে যত দৃঢ় হবে, মুমিনের সম্পর্ক আল্লাহর সাথে যত দৃঢ় হবে, আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে কি বলেন? আনা ইনদা যন্নি আবদি বি ওয়া আনা মাআহু ইযা যাকারানি। আমার বান্দারা শুন, পৃথিবীতে আনা ইনদা যন্নি আবদি বি,
তুই আমার সাথে যেই রূপ আকীদা লালন করবি, আমার ব্যাপারে তোর ইয়াকিন যেই পরিমাণ হবে, আমি তোর সাথে সেই পরিমাণ থাকবো। শোন, তুই যদি একাকী আমার জিকির করিস, আমিও তোর একাকী জিকির করব। তুই এক দল মিলে যদি আমি জিকির করস, যাকারতু ফি মালাইন খায়রুম মিন, আমি তোকে এমন দলের ভিতর তোর উল্লেখ করব যেই দল তোদের থেকে শ্রেষ্ঠ। এজন্য বান্দার সম্পর্ক আল্লাহর সাথে যত শক্তিশালী হবে, আল্লাহর সাহায্য তার তত নিকটবর্তী হবে। দুইটা উপমা দেই, তিনটা উপমা দেই, একটা উপমা দেই। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনারা কি আমার কথা বুঝতে পারতেছেন? ভাই আমি খুব সাদামাটা কথা বলি, এই জন্য সুর দিয়ে বলতেছি কিনা এটা না থাকে, কথা বোঝার চেষ্টা করবেন যে কি বিষয় বোঝাতে চাচ্ছে এটা আগে বুঝেন। কারণ আপনি সারা জীবন কবরের ওয়াজ শুনছেন, জান্নাতের ওয়াজ শুনছেন, জাহান্নামের ওয়াজ শুনছেন, তোমার আকীদা ঠিক না থাকলে তোমার আমল তোমার জীবনেও জান্নাতে নিতে পারবে না। ঈমান আমলের আগে আকীদা, বলেন আমলের আগে। এনে যেন কবরেও সিদ্ধা দে আর সারা রাত তাহাজ্জুদ পড়লে তোর তাহাজ্জুদের ঠেকায় আল্লাহ পড়ছে বেটা। তুই একদিকে শিরিক করস, মাজারে গিয়ে মোমবাতি জ্বালাস, মাজারে গেলে দেখি জ্বালাই জ্বালায় না, মাজারে গিয়ে মোমবাতি জ্বালায়, আগরবাতি জ্বালায়, কবরস্থানের গাছে গিয়ে লাল সুতা বাঁধে। তো তুই সারা লাল সুতা বাইন্দা তুই মুশরিক। এবার মুশরিক যদি সারা জীবন নামাজ পড়ে, নামাজের কোনো দাম আছে? এজন্য ঈমান আগে বুঝার দরকার আছে না নাই? আমি তিনটা উপমা দেই, দেখেন ভালো করে বুঝেন। আনা ইনদা জন্নে আব্দি, তিনটা উদাহরণ দেই। এক নম্বর দেখেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাইলকে নিয়ে রওনা হয়েছেন, রাত্রে হিজরত করবেন। খুব মনোযোগ, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে রওনা হয়েছেন, পিছনে বনি ইসরাইলের বিশাল বাহিনী। মুসা আলাইহিস সালামের সামনে বাহরে কুলজুম, বিশাল বড় লোহিত সাগর। অনেকে বলে নীল নদ, এটা ভুল। নীল নদ সাঁতার কেটে পাড়ি দেওয়া যাবে, এটা ব্যাপারই না। মুসা আলাইহিস সালামের সামনে পড়েছে বাহরে কুলজুম, পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট, পৃথিবীর সবচেয়ে খবিস, পৃথিবীর সবচেয়ে ইহুদি, পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জাতির নাম ইহুদি। তো ইহুদিরা কইতেছে ইন্না লামুগরাকুন, ও মুসা তুমি কেন আমাদেরকে বাড়ির থেকে বের করলা? এখন তো আমরা কিছু করার নাই, সামনে সমুদ্র, নদী না হয় যমুনা সেতু না হয় সাঁতার দিয়ে পাড়ি দিয়ে দিলাম যান বাঁচানোর জন্য, কিন্তু সমুদ্র তো জীবনে সাঁতার কেটে পার হতে পারবো না। ইন্না লামুগরাকুন, মুসা আমরা তো ডুবে মরে যাব, কারণ হয় সমুদ্রে নামবো, সমুদ্রে নামলে ডুবে মরে যাব, আর না হয় ফেরাউনের বাহিনী বিশাল আসতেছে পিছনে, পিছনে ফেরাউনের বিশাল বাহিনী, তারা আমাদেরকে মেরে ফেলবে। দেখেন তারা বলে ইন্না লামুগরাকুন, আমরা ডুবে যাব, কিন্তু মুসার ইয়াকিন আল্লাহর প্রতি কেমন ছিল? মুসা বলেন কাল্লা, কশ্চিন কালেও না, আমরা ডুবতে পারি না, মরতে পারি না। কেন? আমরা হিজরত করেছি আল্লাহর নির্দেশে। ইন্না মায়া রাব্বি, শুনো আমাদেরকে সমুদ্র পাড়ি দেওয়ার মতো ফিরআউনের হাত থেকে আমাদেরকে বাঁচানোর জন্য বাহ্যিকভাবে কেউ না থাকুক, দুনিয়ার কোনো বাদশা না থাকুক, দুনিয়ার কোনো রাজা না থাকুক, দুনিয়ার কোনো মানুষ না থাকুক, আমাদেরকে রক্ষা করার জন্য ইন্না মায়া রাব্বি একজন আছেন, তিনি কে? আরো আসতে বলেন, একজন আছেন, তিনি কে? কাল্লা ইন্না মায়া রাব্বি সায়াহদিন। মুসা বলেন দুনিয়ার কেউ না থাকলে একজন আছেন, তিনি হলেন আল্লাহ। মুসা, আল্লাহ বলেন মুসা তোমার ইয়াকিন আল্লাহর উপর ইয়াকিন দৃঢ়, এক কাজ করো, লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করো। মুসা লাঠি দিয়ে আঘাত করেছেন, আল্লাহ 12টা রাস্তা তৈরি করে দিয়েছে। দেখেন ওনার ইয়াকিন আল্লাহর উপর দৃঢ় ছিল। দেখেন ইউসুফ আলাইহিস সালাম, وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الأبواب وقالت هيت لك قال معاذ الله إن معي। খুব মনোযোগ দিয়ে শুনেন, হযরত ইউসুফ আলাইহিস সালাম কি পরিমাণ সুন্দর ছিলেন চিন্তাও করতে পারবেন না। আল্লাহ ইউসুফের ঘটনা কোরআনে বলেন নাহনু নাকুসু আলাইকা আহসানাল কাসাস। ইউসুফ আলাইহিস সালাম অনেক সুন্দর মানুষ, কি পরিমাণ সুন্দর মানুষ। মিশরের আদিজে, মিশরের স্ত্রী, ফার্স্ট লেডি, মিশরের সবচেয়ে সুন্দরী মহিলা ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যে মুগ্ধ হয়ে গিয়েছে। ইউসুফ তো গোলাম, এলাকার মহিলারা যখন খবর পেয়েছে যে বাদশার স্ত্রী তার গোরের খাদিমের, গোরের চাকরের প্রেমে পড়ে গিয়েছে, মহিলারা বেশি জাহান্নামে যাবে। আল্লাহর নবী বলেছেন
তাসাদ্দাকনা ফাইন্নী উরিতুকুন্না আকসারা আহলিন নার। তো এই মহিলারা ফিস করতেছে, আরে আদিবে মিশরের স্ত্রী, মিশরের ফার্স্ট লেডি, তার কেমন হয়ে গেল, সে তার গোলের গুলামের প্রেমে পড়ে গিয়েছে। কথা ভালো করে বুঝেন। ঘটনা শুনতে ফার্স্ট লেডির কানে আসছে যে মহিলারা তার সমালোচনা করছে। কি সমালোচনা? সে গোলামের প্রেমে পড়ে গিয়েছে। সে বলছে ঠিক আছে, তোমাদেরকে পরীক্ষা করা হবে। কেমনে পরীক্ষা? সবাইকে তার বাসায় দাওয়াত দিয়েছে, আপেল দিয়েছে, আম দিয়েছে, পেয়ারা দিয়েছে, চাকু দিয়েছে যে কেটে কেটে খাবেন। যখন ফল কাটা শুরু করেছে, ওই দিক থেকে ইউসুফকে বলেছে এই দিক দিয়ে যাও। ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ এত সুন্দর দিয়েছিলেন, এত সৌন্দর্য দান করেছিলেন। ওই মহিলারা যখন ইউসুফকে দেখেছে, আল্লাহ কোরআনে বলেন ওয়াকাত্তানা আইদিয়াহুন্না, ইউসুফের সৌন্দর্য মুগ্ধ হয়ে এভাবে ইউসুফের দিকে তাকিয়ে আছে যে ফল কাটার পরিবর্তে ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য মুগ্ধ হয়ে তারা নিজেদের হাত কেটে ফেলেছে। দেখেন, ইউসুফ আলাইহিস সালামের থেকেও আমার নবী সুন্দর ছিলেন। ছিলেন কি ছিলেন না? আমার নবী কত সুন্দর! আরে বেটা, আমার নবীর সৌন্দর্য তো সবসময় প্রকাশ হতো না। কেন জানেন? আমার নবীকে আল্লাহ এত সৌন্দর্য দিয়েছিলেন, আমার নবীর সৌন্দর্য দেখলে মানুষ হার্ট অ্যাটাক করে মারা যেত। দেখেন, এক সাহাবী বলেন, সাহাবী হাদিসে আসছে, উনি বলেন মারারতু লাইলাতান মুকমিরা মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একবার পূর্ণিমার চাঁদ আকাশে, পূর্ণিমার রাতে আমি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মদিনায় হাঁটছি। ফারাআইতু মাররাতান ইলাল বাদর, একবার আমি আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই। ওয়ারাআইতু মাররাতান ইলা ওয়াজহি রাসূলিল্লাহ, একবার আমি আকাশের চাঁদের দিকে তাকাই। আরেকবার আমি সরওয়ারে কায়নাত তাজদারে দু আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকাই। ফাওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, যার হাতে নবী মুহাম্মদের প্রাণ, তার নামে শপথ করে বলছি, আমার নবী আকাশের পূর্ণিমার চাঁদের চেয়েও বেশি সুন্দর। এই জন্য আম্মাজান আয়েশার কবিতা আছে, লানা শামসুম ওয়ালিল আফাকি শামসুন শামসি আফদাল মিন শামসিস সামা। এই দুনিয়ার মানুষ শুনো, তোমাদের একটা সূর্য আছে, আমার একটা সূর্য আছে। তোমাদের সূর্য উঠে ফজরের পর, আর আমি আয়েশার সূর্য উঠে এশার পর। দেখেন, ইউসুফ আলাইহিস সালাম এই পরিমাণ সুন্দর ছিলেন। কথা বুঝেন তো? আজিজে মিশরের স্ত্রী ইউসুফ আলাইহিস সালামকে নানাভাবে বিভ্রান্ত করার চেষ্টা করে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কি সুন্দর শব্দ ব্যবহার করেছেন, ওয়ারাবাদাতহু, নানাভাবে প্ররোচিত করার চেষ্টা করে। মানে তার স্বামী যখন ঘরে নাই, ইউসুফ যখন একা ঘরে থাকেন, ইউসুফ আলাইহিস সালাম বের হলে ইউসুফকে দেখে খুব ছোট্ট করে একটা চুক্তি পা দে, ইউসুফকে দেখলে একটু হাসি দে। ইউসুফ যখন একা থাকেন, স্বল্প পোশাক পরে, নানা অঙ্গভঙ্গি করে, ইউসুফ আলাইহিস সালামকে নানাভাবে মিসকল দিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করে। কিন্তু আদিতে মিশরের স্ত্রী দেখে, কি রে, ইউসুফ দেখে দুনিয়ার সব কিছু বুঝে, কিন্তু চুক্তিপা বুঝে না। ব্যাপার কি? কথা কি বুঝতে পারতেছেন? তো যখন দেখে কোনোভাবে কাজ হয় না, ওয়াগাল্লাকাতিল আবওয়াব, যখন আদিতে মিশরের স্ত্রী দেখে কোনোভাবে কাজ হচ্ছে না, কি করে? ওয়াগাল্লাকাতিল আবওয়াব, দরজা লাগিয়ে দে। বাচ্চার ঘরের দরজা কিন্তু একটা না, সদর গেট সব ফটক বন্ধ করে ইউসুফকে বলে, হাই তালাক, আসো আমার কুপবৃত্তি পূর্ণ করো। ইউসুফ আলাইহিস সালাম বাহ্যিকভাবে জানেন যে গেট সব দরজা লাগানো, ইউসুফ এটাও জানেন এখন চাইলেই তার কাছে চাবি নাই, তিনি বের হতে পারবেন না। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম এটাও জানেন দুনিয়ার কেউ গেট খুলে দেওয়ার মতো না থাকলেও গেট খুলে দেওয়ার জন্য, এই কুপবৃত্তি থেকে ইউসুফকে বাঁচানোর জন্য একজন আছেন। তিনি কে? হাত আসতে বলেন, তিনি কে? ভাই, আপনারা এত মানুষ, মা বোনরা মনে করবে আপনারা সব ওয়াজ করতেছে, সামনে কেউ নাই, যে পরিমাণ আল্লাহ কইতাছেন। এই রাত্রে তোর দল বিশ্বকাপ নিয়ে যে দূরে চিৎকার মারস, হ্যাঁ, ওটা 3 কিলোমিটার দূর থেকে শোনা যায় না। আল্লাহ বলেন, ইউসুফ আলাইহিস সালাম জানেন তাকে রক্ষা করার মতো একজন আছেন। তিনি কে? হাত তুলে বলেন, তিনি কে? একজন রক্ষাকারী আছেন। তিনি কে? আর আসতে বলেন, তিনি কে? ইউসুফ আলাইহিস সালামের ইয়াকিন ছিল আল্লাহর উপর পূর্ণ। ইউসুফ জানেন তাকে রক্ষাকারী একজন আল্লাহ আছেন। আল্লাহর প্রতি ইয়াকিন রেখে ইউসুফ দৌড় দিয়েছেন, আল্লাহ টাস টাস করে সব গেট খুলে দিয়েছেন। বান্দার সাথে আল্লাহর সম্পর্ক। এজন্য বুঝেন, আল্লাহর নবী আমাদেরকে কেমনে আকীদা শিখাচ্ছেন। লাবিজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা ইয়ানফাউকা বিশাইইন লা ইয়ানফাউকা বিশাইইন ইল্লা কাদ কাতাবাহু আল্লাহু লাক ওয়া লা ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা ইয়াদুররুকা বিশাইইন লা ইয়াদুররুকা বিশাইইন ইল্লা কাদ কাতাবাহু আল্লাহু লাক। মুমিনের ইয়াকিন, তাকদীরের মালিক আল্লাহ, আল্লাহ ছাড়া পৃথিবীর আর কেউ তাকদীর পরিবর্তন করতে পারে না। এখন দেখেন, এখন একটা কথা, পরের কথা বোঝার আগে এই কথাটা ভালো করে আগে বুঝেন। এই কথাটা বুঝলে সামনের কথা বোঝা সহজ হবে।
দেখেন আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর তাবৎ বিশ্বাসী বান্দাদেরকে উদ্দেশ্য করে যেমন একটা বার্তা দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন ঠিক তেমনিভাবে পৃথিবীর অবিশ্বাসী বান্দাদেরকে উদ্দেশ্য করে বার্তা দিয়েছেন। কি বার্তা? আল্লাহ বলেন, শোন, তুই পৃথিবীতে আল্লাহকে তোর রব মানিস অথবা না মানিস, তুই পৃথিবীতে আল্লাহর রুবুবিয়ত স্বীকার করিস অথবা না করিস, তুই পৃথিবীতে আল্লাহকে তোর ইলাহ মানিস অথবা না মানিস, তুই পৃথিবীতে আল্লাহর হাকিমিয়ত স্বীকার করিস অথবা না করিস, তুই পৃথিবীতে আল্লাহর ইবাদত করিস অথবা না করিস, আল্লাহ বলেন শুন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আল্লাহ পৃথিবীতে তোকে কত নিয়ামত দিয়ে রেখেছেন তুই গুণে শেষ করতে পারবে না। আর আসতে বলেন, গুণে শেষ করতে পারবে না। দেখেন আল্লাহ আমাদেরকে চোখ দিয়েছেন নিয়ামত, আল্লাহ আমাদেরকে হাত দিয়েছেন নিয়ামত, আল্লাহ আমাদেরকে পা দিয়েছেন নিয়ামত, সব নিয়ামত ঠিক আছে, কিন্তু আল্লাহ দুনিয়াতে আমাদেরকে যত নিয়ামত দিয়েছেন, আল্লাহর নিয়ামত রাজির ভিতর আল্লাহ আমাদেরকে সবচেয়ে বড় যে নিয়ামত দিয়েছেন ওই নিয়ামতের নাম ঈমান। বলেন, ওই নিয়ামতের নাম ঈমান। না আসতে বলেন, ওই নিয়ামতের নাম ঈমান। ঈমানের দাম কত? নবী বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুস্তাকিনাম বিকলবি। জানো ঈমানের দাম কত? ঈমানের দাম কত জানো? নবী বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ। না আসতে বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ। নবী বলেন, শোনো আমার উম্মাহ, কালেমার দাম কত জানো? কালেমা ঈমানের দাম কত জানো? নবী বলেন, আমার কোন উম্মাহ যদি জীবনে একবার মুস্তাকিনাম বিকলবি, তার অন্তর দ্বারা আল্লাহকে স্বীকার করে, তার অন্তর দ্বারা আল্লাহর রুবুবিয়ত স্বীকার করে, তার অন্তর দ্বারা আল্লাহর উলুহিয়ত স্বীকার করে, যদি জীবনে একবার পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, আরো আসতে বলেন, জীবনে একবার পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, নবী বলেন দাখালাল জান্নাহ। সে যত গুনাহ করুক না কেন, যদি ঈমান বিধ্বংসী কোনো কথা না বলে, ঈমান বিধ্বংসী কোনো কাজ না করে, ঈমান বিধ্বংসী কোনো বিশ্বাস লালন না করে, দাখালাল জান্নাহ, সে একদিন না একদিন বেহেশতে প্রবেশ করবে। না বাসায় গিয়ে সুবহানাল্লাহ জুড়ে কইবেন। এজন্য বলেন ঈমানের দাম আছে না নাই? না আসতে বলেন, ঈমানের দাম আছে না নাই? এবার আমি আপনাদেরকে একটা মাসালা বলি, ভালো করে বলবেন। আপনি নামাজে দাঁড়াইছেন, মনে করেন আপনি নামাজে দাঁড়াইছেন, নামাজে দাঁড়ানোর পর আপনার টেলিফোনে কল আসছে, আপনি ফোন রিসিভ করে বলেন, ভাইয়া আমি এশার নামাজ পড়ছি, 2 রাকাত পড়ে 3য় রাকাত শুরু করছি, তুমি লাইনে থাকো, আমি নামাজটা শেষ করেই তোমাকে ফোন ব্যাক করছি। নামাজ আসেনি? না আসতে কর, নামাজ আসেনি না নামাজ গেছে? তাহলে বোঝা গেল আমি যে নামাজ পড়ি, নামাজ পড়া অবস্থায় এমন কিছু কাজ আছে যেই কাজগুলো করলে নামাজ থাকে। আরো আসতে বলেন, যেই কাজগুলো করলে নামাজ থাকে, এমন কিছু বিষয় আছে নামাজে যে বিষয়গুলো করলে নামাজ থাকে। আচ্ছা, আপনি অজু করে এসিতে নাক ডেকে ঘুমাচ্ছেন, অজু আছে? তাহলে বোঝা গেল অজু করার পর এমন কিছু কাজ আছে যেই কাজগুলো করলে অজু থাকে। আচ্ছা, রোজা রেখে আপনি চিপস খাচ্ছেন, রোজা আছে? তাহলে বোঝা গেল রোজা রেখে এমন কিছু কাজ আছে যে কাজগুলো করলে রোজা থাকে। তাহলে রোজা ভঙ্গের যেমন কারণ আছে, রোজা রেখে কিছু কাজ করলে যেমন রোজা চলে যায়, নামাজ পড়তে কিছু কাজ করলে যেমন নামাজ চলে যায়, অজু করে কিছু কাজ করলে যেমন অজু চলে যায়, অজু ভঙ্গের যেমন কারণ আছে, রোজা ভঙ্গের যেমন কারণ আছে, তোমার তাহার এই নামাজ ভঙ্গের যেমন কারণ আছে, ঈমান ভঙ্গের কারণ আছে না নাই? ঈমান ভঙ্গের কারণ আছে না নাই? বড় আপনারা বিরক্ত হইলে আমি বাদ দিয়ে দিই। তাহলে এতক্ষণ ধরে অপেক্ষা করতেছেন, তো ওয়াজ তো বুঝতে হবে, না বুঝলে তো ওয়াজ শুনে লাভ নাই। এখন তো আমরা ওয়াজ শুনি না, আমরা ওয়াজের পাগল, আমরা আওয়াজের পাগল। হুজুর যদি ইউসুফুল্লাহ খার কিসা টাইনা টুনে 1 ঘন্টা কয়, আর দুনিয়ার যত জাল হাদিস আছে, একদিন নবী মুস্তফা রাস্তা দিয়ে হাঁটতে যায়, হরিণ একটা বান্দা ছিল গাছের ইছায়ায়, বাস হুজুর ওয়াজ করছে পুরা ওয়াজ এই ঘটনা দিয়ে, যে একদিন নবী মুস্তফা রাস্তা দিয়ে হাঁটতে যায়, হরিণ একটা বাঙ্গা ছিল গাছের ইছায়ায়, অথচ এই হরিণের ঘটনাটা আপাদমস্তক জাল, মানে এই ঘটনা ঠিকই না, বুঝে নাই? বক্তা ওয়াজ করতেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধে শাহাদাত বরণ করেছিলেন, ওয়াজ করনি এটা শুনে তার দাঁত ভাঙে ফেলছে, ওয়াজ করনি জীবনেও দাঁত ভাঙে নাই, ঘটনাই জাল। এই জাল ঘটনা যদি সুরসাদ দিয়ে ওয়াজ করে, তাহলে পাবলিক কয় মাশাআল্লাহ আজকে কিন্তু ওয়াজ হয়েছে। এটা হলো সমাজের অধপতনের অবস্থা, যে মানুষ এখন ওয়াজ শুনতে আসে না, মানুষ আওয়াজ শুনতে আসে। আপনারা কি আমার কথায় কষ্ট পাচ্ছেন? এই রূপ যেটা এটা বললাম, ভালো করে শুনেন। এবার বলেন, ঈমান ভঙ্গের কারণ আছে না নাই? নামাজ ভঙ্গের যেমন কারণ আছে, রোজা ভঙ্গের যেমন কারণ আছে, হজ ভঙ্গের যেমন কারণ আছে,
ঠিক তেমনিভাবে ইমান ভঙ্গের কারণ আছে। ইমানের দুইটা পার্ট, ইমানের দুই পার্ট। এক পার্টের নাম তাওহীদ, আরেক পার্টের নাম রিসালাত। ইমানের দুই পার্ট, এক পার্টের নাম লা ইলাহা ইল্লাল্লাহ। ইমানের এক নম্বর পার্ট তাওহীদ, পৃথিবীতে আমার রব একমাত্র আল্লাহ, পৃথিবীতে আমার মালিক একমাত্র আল্লাহ, পৃথিবীতে আমি ইবাদত করব একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া আর কারো ইবাদত কোনো মুসলমান করতে পারে? আর তুলে বলেন, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত কোনো মানুষ করতে পারে? আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করার নাম, এই বুঝেন, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করার নাম, বলেন আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করার নাম। অন্য কারো ইবাদত করলে ঈমান থাকবে। এজন্য আল্লাহ যে ঈমানের দুইটা পার্ট, এক নম্বর পার্ট লা ইলাহা ইল্লাল্লাহ, দুই নম্বর পার্ট মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রথম পার্টকে বলে তাওহীদ, দ্বিতীয় পার্টকে বলে রিসালাত। তাওহীদের বিপরীত, এই দুই আকীদার বিপরীত কোনো আকীদা যদি আপনি লালন করেন, ঈমান থাকবে না। তাওহীদ ঈমান ভঙ্গের পৃথিবীতে সবচেয়ে বড় যে কারণ, ওইটার নাম শিরিক। যদি কেউ শিরিক করে তার ঈমান থাকে? আসতে বলেন, কেউ শিরিক করলে তার ঈমান থাকে? দেখেন, তাওহীদের বিপরীত শিরিক। যেমন আগুনের বিপরীত পানি, আসমানের বিপরীত জমিন, সাদার বিপরীত কালো। তাওহীদের বিপরীত, আর কয় না, কথা কয় না, তাওহীদের বিপরীত। আর আসতে বলেন, তাওহীদের বিপরীত, তাওহীদের বিপরীত। যেমন আমরা কি ধরনের শিরিক করি বুঝাই। আমি শিরিক নিয়ে লম্বা আলোচনা করব না। আমি কয়েকটা, আমাদের সমাজে ঈমান বিধ্বংসী কি পরিমাণ শিরিক আছে আমি কয়েকটা শিরিক বুঝাই। শিরিক বুঝানোর আগে আমি বুখারী শরীফ থেকে একটা হাদিস শোনাই। ওই হাদিস বুঝলে পরবর্তীতে শিরিক বুঝা আরো সহজ হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদাইবিয়ার বছর উমরা করার জন্য মদিনার থেকে মক্কায় আসতেছেন। রাস্তায় প্রচণ্ড কষ্ট, এখনো সৌদি আরব এত গরম, গাড়ির ভিতর হাই লেভেলে এসি চালালে তারপরেও ঘেমে যায় মানুষ। প্রচণ্ড গরমের ভিতর উঠে ছড়ে, ঘোড়ায় চড়ে, পায়ে ছড়ে 1500 সাহাবায়ে কেরাম বড় কষ্ট করে হুদাইবিয়ার প্রান্তরে এসে যখন পৌঁছাইছেন, হুদাইবিয়ার প্রান্তরে পৌঁছানোর পর সন্ধ্যা হয়ে গিয়েছে। সাহাবায়ে কেরাম বড় কষ্ট হয়েছে, বড় ক্লান্ত, হালকা পাতলা খাবার সাথে আছে, খেয়েছেন, পানি শেষ হয়ে যাচ্ছে, একটু একটু পানি খেয়েছেন। সাহাবায়ে কেরাম পানি যখন খাওয়া শেষ করেছেন, রাত্রে ঘুমানোর জন্য অবস্থান নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে মুষলধারায় বৃষ্টি দেওয়া শুরু করেছেন। বৃষ্টির কারণে সাহাবায়ে কেরাম পানি নিজে খাইলেন, পাত্রগুলো ভরে রাখলেন, উট গুড়া ছাগল যেগুলো আছে এগুলোকে খাওয়ালেন। সারা দিন সফর করে এসেছেন। বৃষ্টির কারণে পরিবেশ বড় আরামদায়ক হয়ে গিয়েছে, পরিবেশ বড় ঠান্ডা হয়ে গিয়েছে। সাহাবায়ে কেরামের খুব ভালো ঘুম হয়েছে। সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন ঘুম শেষ করে ফজরের নামাজের সময় সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন যখন মসজিদে আসছেন, নামাজ শেষ করার পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহ আলাইহিম আজমাইনকে বললেন, আতাদরিনা মাযা ক্বালা রাব্বুকুম। আল্লাহ নবী সাহাবায়ে কেরামকে বলেন, আতাদরিনা, তোমরা কি জানো মাযা ক্বালা রাব্বুকুম? এই যে আল্লাহ বৃষ্টি দিলেন, বৃষ্টির পরে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে উদ্দেশ্য করে কি বার্তা দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে উদ্দেশ্য করে কি মেসেজ দিয়েছেন তোমরা কি জানো? ওনারা বলেন, লা ইয়া রাসূলুল্লাহ, আমরা কেমন জানবো, জানেন তো একমাত্র আল্লাহ। নবী জবাবে বলেন, আল্লাহ বৃষ্টির পর তোমাদেরকে বলেছেন, আসবাহা মিন ইবাদি মুমিনুম বি ওয়া কাফিরুম বি ফাআম্মা মান ক্বালা মুতিরনা বিফদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা মুমিনুম বি ওয়া কাফিরুম বিল কাওকাব ওয়া আম্মা মান ক্বালা মুতিরনা বিনাউই কাযা ওয়া কাযা ফাবিযালিকা মুমিনুম বিল কাওকাবি ওয়া কাফিরুম বি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শোনো, বৃষ্টির পরে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে উদ্দেশ্য করে যে বার্তা দিয়েছেন, আল্লাহ বলেন, আসবাহা মিন ইবাদি মুমিনুম বি ওয়া কাফিরুম বি। বৃষ্টির কারণে আমার কিছু বান্দার ঈমান আছে, ওয়া কাফিরুম বি, আর বৃষ্টির কারণে আমার কিছু বান্দার ঈমান চলে গেছে। খুব মনোযোগ দিয়ে কথা বুঝেন। হইল বৃষ্টি, আল্লাহ বলেন বৃষ্টির কারণে কিছুর ঈমান আছে আর বৃষ্টির কারণে কিছুর ঈমান গেছে। প্রশ্ন হইল, বৃষ্টির সাথে ঈমান থাকার আর যাওয়ার সম্পর্ক কি? কথা কি বুঝাতে পারতেছি? যে বৃষ্টির সাথে ঈমান থাকার কিংবা যাওয়ার সম্পর্ক কি? নবী আল্লাহ বলেন, ফাআম্মা মান ক্বালা মুতিরনা বিফদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা মুমিনুম বি ওয়া কাফিরুম বিল কাওকাব। বলেন, আমাদেরকে বৃষ্টি দেন কে? না, আরো আসতে বলেন, আমাদেরকে বৃষ্টি দেন কে?
ফাআম্মা মান ক্বালা মুতিরনা বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, যারা এইটা বলবে আমাদেরকে বৃষ্টি দেন আল্লাহ, ফাবিযালিকা মুমিনুম বি, তারা ঈমান আনবে আল্লাহর উপর, ওয়া কাফিরুম বিল কাওকাব, আরবের কাফেরেরা মনে করত বৃষ্টি আল্লাহ দেন না, বৃষ্টি অমুক তারকা দে, বৃষ্টি অমুক দেবতা দে, বৃষ্টি অমুক খাজা দে, বৃষ্টি অমুক বাবা দে। আল্লাহ বলেন ফাআম্মা মান ক্বালা মুতিরনা বিনাউই কাযা ওয়া কাযা, যারা মনে করবে বৃষ্টি অমুক পীর দিছে, বৃষ্টি খাজা দিছে, বৃষ্টি বাবা দিছে, ফাবিযালিকা মুমিনুম বিল কাওকাব, তারা ঈমান এনেছে খাজার উপর, তারা ঈমান এনেছে বাজার উপর, তারা ঈমান এনেছে মাজারের উপর, তারা ঈমান এনেছে কবরের উপর, ওয়া কাফিরুম বি, আর কুফরি করেছে আল্লাহর সাথে। এই হাদিস থেকে আমরা কি বুঝলাম? যেই জিনিসগুলো আল্লাহ দেওয়ার একমাত্র মালিক, ওই জিনিসগুলো আল্লাহ ছাড়া আর কেউ দিতে পারে না। আর আসতে বলেন, ওই জিনিসগুলো আল্লাহ ছাড়া আর কেউ দিতে পারে না। আরো আসতে বলেন, ওই জিনিসগুলো আল্লাহ ছাড়া আর কেউ দিতে পারে না। এবার আপনি কেমনে শিরিক করেন বুঝেন। এবার আমাদের সমাজে আমরা কেমনে শিরিক করি ভালো করে বুঝেন। কেমনে শিরিক করি? আপনার অনেক দিন থেকে বাচ্চা হচ্ছে না, কথা বুঝেন, আপনার অনেক দিন থেকে সন্তান হচ্ছে না, তো বাচ্চার সন্তান হচ্ছে না, আপনি কি করেন? শুনেন, আপনার বাচ্চা হচ্ছে না, আপনি কি করেন? একটা মুরগ নেন, কেউ 4টা ডিম নেন, আবার কেউ ছাগল নেন, কেউ মহিষ নেন, কেউ তোমার গরু নেন, গরু নিয়ে বাবার কাছে যান বাজারে গিয়ে বলেন, ও বাবা অনেক দিন ধরে বাচ্চা হচ্ছে না, ও বাবা আমার ছেলেটার ভিসা হচ্ছে না, ও বাবা আমার মেয়েরটার চাকরি হচ্ছে না, বাবা একটা কাজ করেন, আমারে বাচ্চা দেন, আমার মেয়ের চাকরির ব্যবস্থা করেন, আমার সন্তানের বিদেশের ভিসার ব্যবস্থা করেন। এটার নাম কি বুঝছেন? এটার নাম কি? আরো আসতে বলেন, এটার নাম কি? আরো আসতে বলেন, এটার নাম কি? দেখেন, খুব মনোযোগ দিয়ে শুনেন, আমাদের সমাজে কত ধরনের শিরিক, আমাদের সমাজে ঈমান বিধ্বংসী কত ধরনের শিরিক লুকিয়ে আছে। মানুষকে সন্তান দেওয়ার একমাত্র মালিক কে? আর আসতে বলেন, মানুষকে সন্তান দেওয়ার একমাত্র মালিক কে? কোনো মাজারের কোনো পীর কাউকে সন্তান দিতে পারে না। আপনারা বিরক্ত হয়ে গেছেন না? বলেন, কোনো মাজারের কোনো পীর কাউকে সন্তান দিতে পারে? কোনো পীর কারো চাকরির ব্যবস্থা করতে পারে? কারো মেয়ের বিয়ের ব্যবস্থা করতে পারে? সন্তান দেওয়ার একমাত্র মালিক। আর আসতে বলেন, সন্তান দেওয়ার একমাত্র মালিক। এখন সন্তান দেওয়ার যেহেতু একমাত্র মালিক আল্লাহ, সুতরাং সন্তান চাইতে হবে একমাত্র আল্লাহর কাছে। আল্লাহ ছাড়া কোন মাজারে গিয়ে সন্তান চাইবেন, কোন পীরের কাছে সন্তান চাইবেন, কোন বটগাছের কাছে সন্তান চাইবেন, কোন বটগাছের সুতা বেঁধে সন্তান চাইবেন, কোন মাজারে মোমবাতি জ্বালিয়ে সন্তান চাইবেন, কোন মাজারে আগরবাতি জ্বালিয়ে সন্তান চাইবেন, আপনি মুসলমান নামদারি মুশরিক কাফের বেঈমান। আপনার ঈমান থাকবে। দেখেন, আমাদের দেশে কত ধরনের ঈমান বিধ্বংসী বাউল ফাউল লেলা ফকির শয়তান আছে না নাই? দেখেন, এই শয়তানরা কি যুক্তি দিয়ে, শুনেন, আমি আজকে আপনাদেরকে এই শয়তানদের মূল যুক্তি ধরিয়ে যাই। দেখবেন এই সন্তানরা মদ খায়, খায় কি খায় না? মাজারে উরুস করে, উরুসে দেখবেন গাঁজা খায়। আপনাদের বগুড়াতে আছে কিনা জানি না, আমি আমার সিলেটের কথা বলতেছি। শুনেন, দেখবেন মাজারে গাঁজা খায় কি খায় না? আপনারা বিরক্ত হয়ে গেছেন আমি বুঝছি, তাহলে কথা বলেন, মাজারে গাঁজা খায় কি খায় না? দেখবেন মাজারে গাঁজা খায়, মদ খায়, পর্দা করে না, নামাজ পড়ে না, আছে না নাই? পবিত্রতা নাই, তাকওয়া নাই, তাহারাত নাই, পর্দা নাই, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, কিচ্ছু নাই। তারে বলবেন, ওই খুব মনোযোগ দিয়ে শুনেন, গান বাজনা বাজায়, উরুসে বাজনা বাজায়, ঢোল তবলা বাজায়, তাহলে আপনি জিগাইবেন তারে, ওই বেটা গান বাজনা বাজাস কেন? গান বাজনা তো হারাম। খুব মনোযোগ দিয়ে কথা, ভাই এখানে কথা বললেন না তো, কথা বললে কথা বলা কষ্ট। আপনি তারা জিজ্ঞেস করবেন, ভাই গান বাজনা বাজান কেন? আপনাকে কি যুক্তি দিবে জানেন? যে গান বাজনা এটা শরীয়তে হারাম, বুঝলেন? বলবে গান বাজনা এটা শরীয়তে হারাম, কিন্তু আমরা তো মারেফতের লোক, এটা শরীয়তে হারাম কিন্তু এটা আমাদের মারেফতে এটা হালাল। কি যুক্তি? এটা আমার দেখবেন পর্দা করে না, মহিলাকে বায়াত করে, মহিলারা নিয়ে নাচানাচি করে, মহিলারা নিয়ে সারা রাত গান গায়, বলবেন এই বেটা পর্দা তো ফরজ,
কয় ভাই আপনাদের শরীয়তের পর্দা এটা, আমাদের মনের পর্দা এটা মারেফতের পর্দা, আমাদের মারেফতের অন্তরে যাদের পর্দা আছে তাদের এই বাহ্যিক পর্দা লাগে না। আছে না নাই? যে সমস্ত লোক এই যুক্তি দিয়ে, এরা মানুষ না শয়তান? বড় আস্তে কোনটা, মানুষ না শয়তান? আবার যুক্তি দিবে নামাজ পড়ে না, বলবে বেটা নামাজ পড়স না কেন, বলবে আমরা নামাজ পড়ি না, তোদের শরীয়তে নামাজ লাগে আমাদের মারফতে নামাজ নাই। বলবে মদ খাস কেন, কয় মদ খাওয়া শরীয়তে হারাম আমাদের মারফতে হালাল। বলে গাঁজা খাস কেন, কয় গাঁজা খাওয়া শরীয়তে হারাম মারফতে হালাল। গান বাজনা বাজান কেন, কয় গান বাজনা শরীয়তে হারাম আমাদের মারফতে হালাল। বোঝা গেল কি, তাদের মারেফতের মেশিনটা এত পাওয়ার, তাদের কাছে আল্লাহ মারেফতের এত পাওয়ারই মেশিন দিছেন, যেই পাওয়ারে গেলে শরীয়তের হালাম হালাল হয়ে যায় আর শরীয়তের হালাল হারাম হয়ে যায়। ঠিক না? তো দেখা যায় ইয়াবা এই গাঁজা খাওয়া শরীয়তে হারাম, তাদের মারেফতের মেশিনে এটা হালাল হয়ে যায়। তোমার গান বাজনা শরীয়তে হারাম, তাদের মারেফতের মেশিনে এইটা গিয়ে হালাল হয়ে যায়। বোঝা গেল তাদের কাছে এত পাওয়ারফুল মেশিন আছে, যেই পাওয়ারফুল মেশিনের কারণে তাদের কাছে মারেফতের এত পাওয়ারফুল মেশিন আছে, যেই পাওয়ারফুল মেশিনে গেলে শরীয়তের হারাম হালাল হয়ে যায়। আপনি এই ধরনের বাউল ভণ্ড কবর পূজারি মাজার পূজারি ইবলিস এইরকম কোনো শয়তানরা যদি পান, যেই শয়তান মানুষের ঈমান লুণ্ঠন করার জন্য, যেই শয়তান মানুষকে হক পথ থেকে বিচ্যুত করার জন্য এই ধরনের কুযুক্তিকে দিবে, এই শয়তানরা ধরবেন, ধরে বলবেন ও শয়তান, তোর মারেফতে শরীয়তের হারাম হালাল হয়ে যায়, ঠিক আছে তুই এবার আল্লাহর খাঁটি আল্লাহর ওলি কিনা আমি পরীক্ষা করব। কেমনে পরীক্ষা? বলেন মানুষের গু খাওয়া হালাল না হারাম? এই মশালাও জানেন না? না, তাহলে বলেন মানুষের গু খাওয়া, বলেন মানুষের গু খাওয়া, জোরে বলেন মানুষের গু খাওয়া। তাহলে শরীয়তের হারাম মারেফতে হালাল হয়ে যায়, ঠিক না? মানে তাদের কাছে এমন মেশিন আছে, যেই মেশিন দিয়ে তারা শরীয়তে গান বাজনা হারাম মারেফতে নিয়ে হালাল করে ফেলছে, শরীয়তে গাঁজা খাওয়া হারাম মারেফতে হালাল করে ফেলছে। বোঝা গেল তাদের মেশিনের এত পাওয়ার, শরীয়তের হারাম তারা হালাল বানাইতে পারে। তারে বলবো ভাই আমি তো এত বড় আলেম না, তোর মেশিন দিয়ে মানুষের গুড়ে হালাল বানাইয়া খা, তো যদি খাইতে পারস তুই আপাদ মস্তক মনে করবো আল্লাহর ওলি, আর যদি খাইতে না পারস তুই মানুষ নামদারি প্রতারক ইবলিস বন্ড শয়তান। এই ধরনের শয়তান আমাদের সমাজে আছে না নাই? তাহলে এই দেখেন এই কত ধরনের শিরিক, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করার নাম, বিরক্ত হয়ে গেছেন, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করার নাম, আরো আসতে বলেন আল্লাহ ছাড়া কারো কাছে সন্তান চাওয়ার নাম আল্লাহ। এখন দেখেন আমাদের সমাজে কেমনে শিরিক ধরছে, খুব মনোযোগ দিয়ে বুঝেন। আমাদের সমাজে ঈমান কি পরিমাণ নিচে গেছে একটু চিন্তা করেন। একটা উপমা দেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের হাদিস, কবরে তিনটা জিনিস করতে নিষেধ করেছেন। ভাই কথা কইেন না তো, কথা শুনেন। নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন তাজসিসিল কুবুর, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর পাকা করতে নিষেধ করেছেন। ওয়া আন ইউবনা আলাইহা, কবরের উপর বিল্ডিং বানাইতে নিষেধ করেছেন, কবরের উপর গম্বুজ বানাইতে নিষেধ করেছেন। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতে নিষেধ করেছেন? ওয়া আন ইউত্তাখাযা ফীহা সুরুজা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে বাতি জ্বালাইতে নিষেধ করেছেন। আল্লাহ নবী বলেন খবরদার কবরে আগরবাতি জ্বালাইস না, কবরে মোমবাতি জ্বালাইস না, কবরে জিলমিল বাতি জ্বালাইস না, কবরে আলোকসজ্জা করিস না। নাহা আন ইউত্তাখাযা ফীহা সুরুজা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে বাতি জ্বালাইতে নিষেধ করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে যেই কাজ করতে নিষেধ করেছেন, আমাদের আকীদা কেমন হয়েছে, আমাদের ঈমান কেমন হয়েছে, আমাদের ঈমান কত নিচে গিয়েছে, আমাদের আকীদা কত নিচে গিয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে যেই কাজ করতে নিষেধ করেছেন, আমরা কি করি? বিপদে পড়েছি, মোমবাতি 12টা কিনি, 12টা কিনে কবরে যাই, 12টা কিনে মাজারে যাই, মাজারে গিয়ে এই কোনায় 4টা জ্বালাই, এই কোনায় 4টা জ্বালাই, এই কোনায় 4টা জ্বালাই, এই কোনায় 4টা জ্বালাই। আমরা মনে করি মাজারে মোমবাতি জ্বালাইলে, মাজারে আগরবাতি জ্বালাইলে, মাজারে লাল সুতা বাঁধলে আমরা মনে করি মাজারওয়ালা আমাকে বিপদ থেকে উদ্ধার করবে, মাজারওয়ালা আমার মনোবাসনা পূর্ণ করবে, মাজারওয়ালা আমার বাচ্চাকে চাকরি দিবে, মাজারওয়ালা আমার এই পূরণ করবে। বলেন মানুষের সন্তান দেওয়ার একমাত্র মালিক আল্লাহ। এখন কেউ যদি বিপদে উদ্ধার পাওয়ার জন্য, বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য কেউ যদি মাজারে মোমবাতি জ্বালায়, এটা মুমিন না মুশরিক?
না, বড় আস্তে করে, এটা মুমিন না মুশরিক? এর ইমান আছে না নাই? এজন্য দেখেন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবচেয়ে বড় যে নিয়ামত দিয়েছেন, ওই নিয়ামতের নাম হলো ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেহেতু সবচেয়ে বড় নিয়ামত দিয়েছেন ঈমান, সুতরাং ওই ঈমানের কদর করার আমাদের দরকার আছে না নাই? আরো আসতে বলেন, ওই ঈমানের কদর আমাদের করার দরকার আছে না নাই? কাদের ঈমানের কদর করার দরকার নাই হাত তুলেন। কাদের ঈমানের কদর করার দরকার আছে হাত তুলেন। আমাদের ঈমানের কদর করার দরকার আছে না নাই? বলেন, আমাদের ঈমানের কদর করার দরকার আছে না নাই? এজন্য বর্তমানে আমাদের সমাজে ঈমান বিধ্বংসী যতগুলো কাজ আছে, এর ভিতর 1 নম্বর ঈমান বিধ্বংসী কাজ শিরিক। আর আমরা কি কি পর্যায়ে শিরিক করি? আমাদের শিরিকের একটা পর্যায়ে হইল আমরা কবরে গিয়ে সিজদা করি। কবরে গিয়ে সিজদা মারে কি মারে না? মাজারে গিয়ে সিজদা মারে কি মারে না? এবার বলেন, কবরে সিজদা দেওয়া শিরিক। বলেন, কবরে সিজদা দেওয়া শিরিক। বসেন, মনোযোগ দিয়ে কথা শুনেন, তো ওয়াজ তো শুনলেন না। আগে বলেছি শুনেন, ঈমানের রুকুনগুলোর ভিতর একটা রুকুন বলেছি, ওয়াল কাদিরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহ। তাকদীরের, এই যে কথা কয় কটা বাচ্চা আপনার গড়ি নাই দেখেন না, তাতে দেখবেন। শুনেন, মনোযোগ দিয়ে শুনেন, আমি কি করি আমি শেষ করি। আমারে তাহলে আমারে ওয়াজ করতে দিবেন না নাকি? আমার কথা শুনেন। আরে আগে আমারটা শেষ করি, পরে আগে ভালো করে বুঝেন। ওয়াল কাদিরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। তাকদীরের ভালো মন্দের সব কিছুর মালিক কে? আরো আসতে বলেন, তাকদীরের ভালো মন্দের মালিক কে? আল্লাহ ছাড়া আর কেউ তাকদীর পরিবর্তন করতে পারে? বড় আসতে বলেন, আল্লাহ ছাড়া আর কেউ তাকদীর পরিবর্তন করতে পারে? দেখেন, আমি বলি শুনেন, আমি আজকে ঢাকা থেকে বের হয়েছি 1:30টায়। কথা শুনেন, ঢাকা থেকে বের হয়েছি 1:30টায়। রাস্তায় আজকে এই পরিমাণ গাড়ি, এই পরিমাণ জ্যাম আর এই পরিমাণ সমস্যা। যেখানে আমার পৌঁছার কথা 6টা বা 7টায়, সেখানে আমি এসে পৌঁছাইছি 9টায়। মানে এই পরিমাণ গাড়ির সমস্যা। তো আমি যেইটা বলেছি যে আচ্ছা পরে আগে শেষ করতে দেন, এত আবেগী হন কেন? এত কথা বলেন কেন? কথা বলতে দেন, কথা বলেন। খুব মনোযোগ দিয়ে কথা শুনেন, আমার কথা বলতে দেন। তো এখন এখানের উলামায়ে কেরাম এত পরিশ্রম করে এই মাহফিলের আয়োজন করেছেন। এখানের উলামায়ে কেরাম এত শ্রম দিয়ে আপনাদেরকে এই যে বিশাল আয়োজন করে, সব অতিথিদেরকে দাওয়াত করে আপনাদেরকে এই বসার ইন্তজাম ব্যবস্থা করেছেন। এতে আপনারা খুশি না বেজার? না, আসতে বলেন, খুশি না বেজার? দেখেন, আস-সাইয়ু মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ। বান্দার কাজ চেষ্টা করা, এরপরে যদি কিছু না হয়, এটার জন্য কখনো কোনো বান্দাকে দায়ী করা যাবে? এখন আপনি আগেই বললেন ওয়াল কাদিরি খাইরি ওয়া শাররি মিনাল্লাহি তাআলা। দেখেন, আজকের রাস্তার কারণে আমাদের কুয়াকাটা হুজুর, তিনি তো মাশাআল্লাহ অনেক বড় বক্তা, তিনি ওখানেই আসতে 11:30 হয়ে গেছে। উনি এখানে বয়ানে বসছেন, এখানে আসতে অনেক রাত হয়ে যাবে। আবার উনি কালকে জুমা আছে, আবার কালকে প্রোগ্রাম আছে। দেখেন, সবসময় তাকদীরের উপর ঈমান রাখবেন। ভালো করে আমার কথা শুনেন, তাকদীরের প্রতি ঈমান রাখবেন। উলামায়ে কেরাম চেষ্টা করেছেন। এত কথা বলে বসেন, ঠিক আছে না? এই বছর আসে নাই, সামনের বছর আসবে, কথা বলবে। যেই দিন তাকদীর হবে ওই দিন শুনবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন। সবাই বলুন আমিন। কেউ উঠবেন না ভাই, তাকদীরের ওয়াজ শুনতেন, কেউ উঠবেন না। এখন মোনাজাত হবে, মোনাজাত দিয়ে সবাই যাবেন ইনশাআল্লাহ। দোয়া করে দিন।